হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, দেখলে পরে জানতে পারবে আমি আজকে কোথায় গেলাম। তো আজকে আমি সে এক বিশেষ জায়গাতে যাচ্ছি, যেখানে যাওয়ার জন্য আমি গত 3 মাস ধরে ওয়েট করছি। আর হ্যাঁ, প্রথমেই বলি, এটা আমার ফার্স্ট মিনি ব্লগ ভিডিও। আমি এর আগে কোনো মিনি ব্লগ ভিডিও বানাইনি, আজ প্রথম বানাচ্ছি। আশা করি ভালো হবে না, তবুও বানাচ্ছি, কারণ এটা স্মৃতি রাখার জন্য। দেখো, আমি কথা বলতে বলতে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছি আমার সেই বিশেষ গন্তব্যে পৌঁছানোর জন্য, যেখানে আমি 3 মাস ধরে ওয়েট করছিলাম আসার জন্য, বাট আসতে পারিনি। আজকে অবশেষে আমি সেই বিশেষ জায়গাতে আসতে পেরেছি, তার জন্য আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। তো এই জায়গাতে আসার পেছনে অনেক কারণ রয়েছে। তো এটা সেই আমাদের মা বয়চণ্ডী মায়ের মন্দির, যেখানে আমি অবশেষে এখন পৌঁছাতে পারলাম। তো আমার খুবই ভালো লাগছে। তোমরা মা বয়চণ্ডী মায়ের মন্দিরে কে কে এসেছো অবশ্যই জানিও, এবং কে কে আসতে চাও। দেখো, এটা মায়ের পুকুর, যেই পুকুরেও বিশাল মাহাত্ম্য আছে। এই পুকুরের সম্বন্ধে তোমরা কে কী জানো আমি জানি না, তবে আমি যেটুকু জানি তোমাদেরকে অবশ্যই জানাচ্ছি। দেখো, এটাই মানুষ বিশ্বাস করে যে মায়ের এই পুকুর থেকে নাকি মা নৃত্য করতে করতে মায়ের মন্দিরে উঠে এসেছিলো, এবং এটা সত্যি কথা। আর দেখো, আমারও মায়ের পুকুরে স্নান করা হয়ে গেছে, ওখানটা ক্যাপচার করতে পারিনি। স্নান করে আমি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য রাস্তায় হাঁটছি। তো তোমরা কে কে এসেছিলো অবশ্যই জানিও। তো এরপর আমি পুজো নিচ্ছিলাম, যাতে মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য। তো তারপর এত জোরে বৃষ্টি নেমে গেছিলো যে বাকি ভিডিও ক্যাপচারই করা হয়নি। আর মায়ের মন্দিরের ভিতরে তো ভিডিও নেওয়া যায় না, তো এটা মায়ের নিষেধ আছে, তো সেটা আমাদের মানতেই হবে, কিছু করার নেই। তো মায়ের এখানে মন্দিরে এবং পুকুরে স্নান করতে আসার জন্য প্রতিনিয়ত মানুষের শোরগোল লেগেই আছে, কারণ মা এতটাই জাগ্রত যে সবাই মাকে তো বিশ্বাস করে অবশ্যই, এবং মা প্রচুর তাদেরকে উপকার করেছে। আর দেখো, এটা আমাদের মা বয়চণ্ডী মায়ের মন্দির। আমি বাইরে থেকে ভিডিওটা নিয়েছি। তোমাদের মায়ের কাছে অবশ্যই আসতে হবে, আসলে তোমরা বুঝতে পারবে যে কতটা সত্যি বলছি। মায়ের কাছে আসলেই না মনটা ভালো হয়ে যায়। মায়ের মন্দির দেখলে, মায়ের পুকুরে স্নান করলে, এবং সবচেয়ে বড় কথা মাকে দর্শন করলে। মাকে যারা যারা দর্শন করতে পেরেছো জানবে তারা সত্যি খুব সৌভাগ্যবান, এবং আমিও পেরেছি। তার জন্য আমি নিজে মনে হচ্ছে একটু পূর্ণ করেছি। এবং তোমরা খুব তাড়াতাড়ি মায়ের কাছে এসো। এবং দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি যাওয়ার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি, কারণ প্রচণ্ড মেঘ ধরেছে, বৃষ্টি নামার আগেই বাড়ি পৌঁছাতে হবে।